শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় শোনার পর শেখ হাসিনা নিজে মুখে কি বললো আপনারাই শুনুন। আমার মতো নরপিশাচের কোনো ক্ষমা হয় না। আমি এক পাপী, আমি এক মহাখনি। আজ আমি মতিউর রহমান রেন্টোর সাথে গোলা মিলিয়ে বলতে চাই, আমার ফাঁসি চাই। আমি চাই রাস্তার মোড়ে আমাকে প্রকাশ্যে ফাঁসি কাস্টে ঝুলিয়ে হত্যা করা হোক, এ জাতিকে পাপ মুক্ত করা হোক। আমার দুঃশাসনে অতিষ্ঠ হয়ে আজ মানুষ আমার বাবা শেখ মুজিবকে নিয়ে কটূক্তি করছে, গালাগালি করছে। কিন্তু একটা আজব বিষয় শুনুন, আমি যে এত বড় ভুল পথে চলে গেলাম, আমার পরিবারের কোনো সদস্য, আমার মেয়ে, আমার ছেলে কোনোদিনও একবারের জন্য বলেনি। তারা আমাকে ব্যবহার করে শুধু টাকা পয়সা কামিয়ে গেল। আমার আপন বোন, সেও কিন্তু সেই পথেই হাঁটলো। আমার তো একটা পরিবার ছিল, একটা বড় দল ছিল। তারা তো উন্নয়ন উন্নয়ন বলে সবসময় কান ধারাবলা করে ফেলতো। তখন কি কেউ আমাকে বলেছিল, আপা উন্নয়ন করেন, কিন্তু ভোটের অধিকার তো জনগণকে দিন? কেউ বলেছিল? আমি এত বড় ভুল পথে চলে গেলাম, আমার পরিবারের কোনো সদস্য আমাকে কোনদিন একবারের জন্য বলেছিল? কেন? আমি কি শুধু তাদের কাছে টাকা কামাই করার মেশিন ছিলাম? আমার নিজের আপন বোন, সে তো রাজনীতির রও জানতো না, কিন্তু দেশের ব্যাংকগুলো থেকে 12 আনার টাকা পয়সা সব লন্ডনে নিয়ে গেছে। লন্ডনের ব্যাংকগুলোতে যে টাকা আছে সেগুলো তো কোথাও দৈত্য বিয়ে দিয়ে আসেনি। কিছু বললেই বলে, বাপ তো একার না, শেখ মুজিব আমারও বাপ। সে কি কখনো আমার বাবার সম্মানের কথা ভেবেছিল? বঙ্গবন্ধু তো তারও পিতা ছিল। সে কি করলো? কিছুদিন আগেও আমার নেত্রী বলে ডাকতো, আজ ডাকে খুনি। আমি জানি এই তোকমা আমার প্রাপ্য, কারণ আমি যা করেছি তা কখনোই আমার যোগ্য অপরাধ না। রাতে যখন ঘুমোতে যাই, আমার দিনগুলো আর রাতগুলো এখন একই রকম। আমি জানি না ঘুমাতে কেমন লাগে, জানি না শান্তি কাকে বলে। আমার ঘরে প্রতিদিনই এখন মানুষ আসে, আমার চারপাশে দাঁড়িয়ে থাকে। আমি জানি না তারা মৃত নাকি জীবিত। আমি আয়নার দিকে তাকাই, কিন্তু নিজের চেহারা দেখতে পাই না। দেখি রক্তমাখা হাত, পা, মাথা। তারা আমাকে বারবার প্রশ্ন করে, আমাকে কেন মারলেন? আমার মায়ের কাছে ফিরিয়ে দিন। আমি ক্ষমা চাই না। আমার মতো নরপিশাচের কোনো ক্ষমা হয় না। আমি এক পাপী, আমি এক মহাখনি। আজ আমি মতিউর রহমান রেন্টোর সাথে গোলা মিলিয়ে বলতে চাই, আমার ফাঁসি চাই। আমি চাই রাস্তার মোড়ে আমাকে প্রকাশ্যে ফাঁসি কাস্টে ঝুলিয়ে হত্যা করা হোক, এ জাতিকে পাপ মুক্ত করা হোক। জানি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে না, যার যার কাছে ভালো লাগবে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন।